মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেলের খাবার মনে আছে রাত্রে খাবার ভালোই হবে। তো এইগুলা কি আপনারা একটু বলেন তো আসলে এইগুলা কি? এটা হলো ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতে হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো পান হাব বস ইউটিউব চ্যানেলতে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আসেন। এই যে আসলে আমরা তিনজন আজকে বেড়াইতে আসছি। তো আপনারা কখনো ধান ক্ষেত বাস্তবে দেখছেন? তো আসলে আপনারা দেন নাই মনে হয়, তার জন্য একটা ব্লগ বানাইতেছি। তো আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে দেখেন ধান ক্ষেত, ঠিক আছে? এটা হলো ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতে ধান হবে, তখন আর একটা ব্লগ বানাবো, অবশ্যই আপনারা দেখবেন। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে আপনার এই শুটিং স্পটে আসলে কি থাকে। তো প্রত্যেকটা বাড়িতে যেরকম গরু ছাগল তারপরে গোবর দিয়া যে আমরা আগে আগুন ধরাইতাম, সেগুলো কিন্তু এখানে আছে, দেখেন, ঠিক আছে? তো আসলে এইগুলা কি আপনারা একটু বলেন তো আসলে এইগুলা কি কি হ্যাঁ? এই দেখেন কতগুলা বানায় রাখছে। আসলে ওই যে নাটকের যে নায়িকাগুলো আছে, বিশেষ করে যে হিমি আছে, হিমি এইগুলা আসলে তৈরি করে। এই যে দেখেন সারি সারি করে রাখছে, দেখছেন? এই যে দেন প্রচুর বানায় রাখছে। এই দেন আরো আছে, ঠিক আছে? তো আসলে এই দেন, আর এই যে দেন আমার পিছনে দেখছেন, এটা হলো পুকুর। তো পুকুরে বসি হয়ে কিভাবে মাছ মারে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে ভিডিওটা দেখবেন, আপনাদের একটু হলেও ভালো লাগবে। আপনারা যারা প্রাকৃতিকগুলো পছন্দ করেন, তো তাদের জন্য কিন্তু আমি এই গ্রাম অঞ্চলে যে একটা ভিডিওগুলো বানাই, তো আসলে আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো আমরা এখন এই যে বসি দিয়ে মাছ মারতেছে আঙ্কেলটা, তো ওখানে যাব, যাই দেখবো যে আসলে তারা কি কি মাছ ধরে। এখন আমরা আসলে যাচ্ছি, তো ওখানে বসি দিয়ে যারা মাছ মারতেছে, তো আসলে কি মাছ মারতেছে, কি মাছ পাচ্ছে, তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, আর ভিডিওটা সকলে একটু দেখবেন কেমন হয়। তো গাইস, আমরা অবশেষে সেই জায়গায় চলে আসছি। এই যে আমরা যে আঙ্কেলে বসি দিয়ে মাছ মারে, কিভাবে মারে অবশ্যই আপনারা একটু দেখার করানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আসলে আমি কাছে যাইতেছি না, সিপের বাড়ি খাইতে পারি যে কোনো টাইমে, তো তার জন্য দূরের থেকে নিতেছি। তো এই দেন দেখছেন, এই দিন মানে কতটুক পরিশ্রম করতেছে। তো আসলে আঙ্কেলের সাথে একটু কথা করার চেষ্টা করব, যদি আঙ্কেল অনুমতি দেয়। তো আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি ইউটিউবে ব্লগ বানাই। তো আসলে আঙ্কেল এখন মাছ নিয়ে ব্যস্ত, তো উনি আমাকে সময় দিতে পারতেছে না। তো আরেক আঙ্কেলের কাছে যাব। তো আজকে একটু না একটু কথা বলবোই, অবশ্যই আমার সাথে সকলেই থাকবেন। আর আমার ব্লগগুলো কেমন হয় তো আপনারা ইতিমধ্যে জানেন, আমি গ্রাম অঞ্চলের যে ব্লগগুলো বানাই আসলেও তুলে ধরার চেষ্টা করতেছি, ঐতিহ্যবাহীগুলো যে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আরেকজনের কাছে যাচ্ছি, দেখি অনুমতি দেয় কিনা। তো ওই যে আরেকজন আঙ্কেলের কাছে চলে আসছি। আঙ্কেল, মাছ পাইছেন আজকা? আচ্ছা, তো একটু যদি দেখাইতেন। আমি তো ইউটিউবে ব্লগ বানাই, তো আর গ্রামের আর কি এই দৃশ্যগুলা মানুষ আর কি দেখার জন্য অনেক আগ্রহী করে। তো আপনার মাছগুলো যদি একটু দেখাইতেন। তো আসলে এই দেন বসি দিয়া এই যে মাছগুলো একটু দেখেন, এই যে মাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেলের খাবার মনে আজকে রাত্রে খাবার ভালোই হবে। তো এই যে দেন কিভাবে, ঠিক আছে? এই যে আমার আঙ্কেল। তো আঙ্কেল, খুব ভালো লাগলো, অবশেষে আপনার সাথে একটু কথা বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।